শ্রদ্ধা জ্ঞাপন করছি বাংলাদেশ রাষ্ট্রের বিনির্মাণে প্রতিষ্ঠায় যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি গত জুলাই এবং আগস্টের ছাত্র জনতার আন্দোলনে শহীদ এবং আহত সকল মূলত সন্তান তুল্য আন্দোলনকারীদের প্রতি। একটি ঘটনা বারংবার আমরা বলে থাকি আর এখানেও বলবো, 24শে নভেম্বর এই কমিশন দায়িত্ব গ্রহণের পরে সর্বপ্রথম আমরা নিটোর তথা আমাদের পঙ্গু হাসপাতালে জুলাই আগস্টের আহতদের সেখানে চিকিৎসাধীন যারা আছেন তাদেরকে দেখতে যাই। 80 জনের অধিক সেখানে ভর্তি ছিলেন। সে অবর্ণনীয় একটি দৃশ্য, কিন্তু আমাদেরকে বিস্মিত করে এই 80-85 জনের মধ্যে মাত্র 3-4 জন তাদের ব্যক্তিগত সমস্যার কথা আমাদের কাছে তুলে ধরলেন, আর একটা বড় অংশ আমাদেরকে বললেন যে স্যার আপনার একটা ভালো নির্বাচন দিয়ে। এর মধ্যে একজনের বক্তব্য এতটাই বেশি ভিভিড ছিল যে সে বিছানায় শুয়ে আছে, একটা পা ঝোলানো, সে জানে না কবে সে সুস্থ হয়ে উঠবে। সে বলছে স্যার একটা ভালো নির্বাচন দিয়ে, তা না হলে আমার এই পা সুস্থ হলে আমি আবার আন্দোলনে নামবো। কি আকুতি একটা ভোট দেওয়ার জন্য। আর আমরা এই রাষ্ট্রের এই মানুষদের অর্থে চাকরি করে পদ পদবি পেয়ে একটা ভোটের নিশ্চয়তা দিতে পারবো না? এটা হতে পারে? সে তো পদ পদবিও চায় নাই, বড় কিছু হতে চায়নি, সে চেয়েছে একদিনের রাজত্ব। সে ভোট দিবে, সেই ভোটটাই গণনা হবে, যে ভোট গণনা হয়েছে সেই অনুযায়ী ফলাফল নির্বাচিত হবে। তাকে ভোট দিতে আসতে কেউ বাধা দিবে না। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, শপথবদ্ধ। বর্তমান নির্বাচন কমিশন কোন রংবিহীন, চেহারাবিহীন একটি কমিশন। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা আমাদের ওই সন্তানের প্রত্যাশা পূরণ করব। এখন আমি আসি আজকে ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে একটি কথা। যেহেতু এই কমিটির সাথে আমি সম্পৃক্ত, মাঠ পর্যায় থেকে যখন আমি সমস্যাগুলো লিস্ট আকারে নিলাম, দেখলাম কয়েক পাতা হয়। তো আমি এটাকে সামারাইজ করার চেষ্টা করলাম আমার নিজের কাছে, যে আমি কিভাবে বলতে পারি এটা সবার মনে থাকবে যে সমস্যাটা আসলে কি। আমি কয়েকটা নির্ধারণ করেছি। প্রথমটা হচ্ছে অনীহা। অনীহা অনীহা বা অনাগ্রহ। 2, অসচেতনতা। এটা ইন্ডিভিজুয়াল ভোটারের ক্ষেত্রেও প্রযোজ্য। আর আজকে আমরা যারা এখানে বসে আছি তাদের জন্য আমরা বলছি, যারা তথ্য সংগ্রহের কাজে থাকবেন, নিবন্ধন কার্যক্রমের সাথে থাকবেন, তাদেরকে বলছি তাদের অসচেতনতার কারণে ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে, একাধিকবার এন্ট্রি হয়ে যাচ্ছে। 3, অসততা। এই অসততার আশ্রয় নিচ্ছে মূলত বিদেশি নাগরিকরা। আমাদের প্রাইমারি ফোকাস যদিও বা রোহিঙ্গা, বাট আমরা অন্য সম্ভাবনাকেও নাকচ করতে পারি না। অন্যান্য দেশের নাগরিকদের প্রতারণার আশ্রয় নিয়ে আমাদের ভোটার তালিকায় আমাদের নাগরিক হয়ে ঢুকে যাওয়া, এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি আমাদের নিজের নাগরিকরা যারা বৈধ নাগরিক বাংলাদেশের, তারাও কিছু কিছু ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নিচ্ছে। কিরকম? মাঠ পর্যায়ে যখন তথ্য সংগ্রহ করতে যায়, একজন যাচাইকারীকে যখন জিজ্ঞেস করা হয়, সেই যাচাইকারী যদি একটা সম্ভাব্য জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখেন, তিনি করেন কি তার সমূহ যে ভোটার আছে তাদের 16 বছর হলেও ঢুকায় দেয়, আর যেটা তার প্রতিপক্ষ মনে করে 18-20 বছর হলেও ঢুকতে দেয় না। এই ধরনের বহুবিধ অনেক ঘটনা। তো এই সকল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, সচেতন ভাবে কাজ করতে হবে। প্রায় সময় অভিযোগ আসে যে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করি, যদিও বা আমরা বাড়ি বাড়ি যাই না। এই অভিযোগটা যেন শুনতে না হয়। হ্যাঁ, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের বসতি, মানুষের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে মানুষের উপস্থিতি বাসায়
আমি জানি এটা অনেক কঠিন, বাট চেষ্টা করতে হবে সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে পৌঁছানো। এবারে